হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি দেখো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, মহাপ্রভুর বাড়িতে। আসলে আমি নবদ্বীপে এসেছি বাপের বাড়িতে। তো দোল পূর্ণিমা উপলক্ষে তো ভাবলাম তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করি, মহাপ্রভুর জন্মস্থানটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখন বেরিয়ে পড়েছি বরকে নিয়ে আর আমার ছোট মেয়েকে নিয়ে। মহাপ্রভুর জন্মস্থান আমাদের বাড়ি থেকে কিন্তু খুবই কাছে। তো এখন আমি ঢুকে পড়েছি দেখো মহাপ্রভুর বাড়িতে, যেখানে স্বয়ং মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। আসলে আমাদের মহাপ্রভু কিন্তু এই দোল পূর্ণিমা, কিন্তু চৈত্রী মাসের দোল পূর্ণিমাতে কিন্তু মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। আর এই যে স্বয়ং সতীমাতা, এখানে এটা কিন্তু নিম গাছের নিচে ঘরটা করা হয়েছে এখন। আর এই স্বয়ং মহাপ্রভু কিন্তু এই নিম গাছের নিচেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তো সেই কারণে এখন সতীমাতা মহাপ্রভুকে কোলে নিয়ে বসে আছেন। আর এটা হচ্ছে শিবের মন্দির, ওই মন্দিরের সাথেই একসাথে। আর এটা হচ্ছে পঞ্চবটী বন, তোমরা শুনে থাকবে পঞ্চবটী বনের কথা। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু নিম গাছের নিচে, এই যে নিম গাছটা তোমাদের দেখিয়ে দিই। আর এইগুলো দেখছো সব সুতো বাঁধা আছে গাছের মধ্যে। যারা যারা মনস্কামনা করে, সন্তানের মঙ্গল কামনা বা যাদের সন্তান হয় না তারা সন্তানের আশায় মনস্কামনা করে সুতো বাঁধে এবং তাদের কিন্তু মনস্কামনা পূরণ হয়। সেই জন্যই এই গাছটাতে কিন্তু সুতো বাঁধা হয়। আর আজকে কিন্তু প্রচুর লোকের সমাগম এখানে। বাড়িতে তিনি বাস করতে লাগলেন বা ভজন করতে লাগলেন। শ্রী ভগবান স্বয়ং মার্কণ্ড পুরাণে বলছেন, গৌরাঙ্গ রূপে এই। আর আজকে কিন্তু দূর দূর থেকে প্রচুর দর্শনার্থী এসছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। আর আজকে দেখতে পাচ্ছ অনেক অনেক লোক এসেছে, পুরো ভর্তি। আর এই ভেতর থেকে প্যান্ডেল করে তোমার এখন পাঠ কীর্তন হচ্ছে। আর আমি একটু ভাবলাম সন্ধ্যে করে যাই, সন্ধ্যে করে এসেছি, তার কারণ হচ্ছে সব লাইটিংগুলো দেখতে পারবো আর দর্শনার্থীদের দেখতে পারবো। সারাদিনই প্রচুর দর্শনার্থী। দোল উপলক্ষে আমাদের নবদ্বীপ কিন্তু পুরো একদম ভরা থাকে, বাইরে থেকে প্রচুর লোক আসে, প্রচুর। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে দেখছো কত দুষ্টুমি করছে এখানে এসে। আর এটা হচ্ছে ভেতরের মন্দির, এখানে রাধা কৃষ্ণ আছে। আর এই দেখো এর এখানে চরণামৃত্যু দিচ্ছে, তো আমি একটু নিয়ে নিলাম। আর এখানে সব তোমার যারা এখানে পূজারী, তারা এগুলো সব পূজারীরা এখানে প্রসাদ দিচ্ছেন এবং এখানে তারা পুজো করে। এবার সব বসে আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমরা কিন্তু বেরিয়ে যাব এখান থেকে। আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এর থেকে একটু জাস্ট দূরে নামাজ খানিকটা এগিয়ে গিয়েই আছে, যেটা হচ্ছে সেটা 60 ফুট মহাপ্রভু, সব থেকে বড় মহাপ্রভু। এত বড় মহাপ্রভু কিন্তু নেই, তো সেটাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমি এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে মানে প্রবেশ পথ। এখানে কিন্তু ঢুকতে টাকা লাগে, 10 টাকা এন্ট্রি ফি। তোমরা জানো না যারা, তাদেরকে বলে দিলাম। তো যারা আসবে আমাদের এই মহাপ্রভু মন্দিরে, তারা কিন্তু দেখতে পাবে। আর এই যে গুফার এখানে ঢোকার পথে কিন্তু একটি গুফা করা আছে, এখান থেকে ঢুকে মহাপ্রভুকে দর্শন করতে পারে। এই দেখো সেই মহাপ্রভু, সব থেকে বড় মহাপ্রভু, এর থেকে বড় মহাপ্রভু কিন্তু আর কোথাও নেই। এটা হচ্ছে 60 ফিট একদম তো উচ্চতা। করা হয়েছে রাধাকৃষ্ণ লীলা করছেন বনের ভেতরে।
আজকের মতন টাটা। আমাদের সম্পূর্ণ মন্দিরটি দেখা হয়ে গেছে, এখন বাড়ি